সবাই কেমন আছো? এবার ঠিক আছে। আচ্ছা, সময় কম, আমি জাস্ট অল্প কয়েকটা কথা বলবো। আমাদের আজকের প্রধান অতিথি যিনি ছিলেন, ওনার কথা ধরে আমি শুরু করতে চাই। উনি আমাদের কাছ থেকে আজকে যারা কৃতি সম্পাদনা পুরস্কার পাচ্ছেন, ক্রেস্ট পাচ্ছেন, তাদের কাছ থেকে অনেকগুলো দাবি করেছে। তার কথা থেকে আমি শুরু করতে চাই। আসলে আমি যদি একটু ডিটেলস, যেহেতু আমি মেডিকেল সেক্টর আছে, মেডিকেল সেক্টর নিয়ে কথা বলতে চাই। বাংলাদেশে এই পর্যন্ত সরকারি মেডিকেল কলেজ আছে প্রায় 37টা। এছাড়াও বেসরকারি মেডিকেল কলেজ আছে প্রায় অনেকগুলো, 60+, অনেকগুলো বেসরকারি মেডিকেল আছে। প্রত্যেক বছর বাংলাদেশ থেকে সরকারি মেডিকেলগুলোতে চান্স পায় প্রায় 5380 জন ডাক্তার। বেসরকারি মিলে প্রায় 10,000 স্টুডেন্ট, 10,000 ছাত্রছাত্রী আছে যারা মেডিকেলে পড়ার জন্য সুযোগ পায় বা মেডিকেলে পড়ার জন্য চান্স পায়। এর ভিতরে সরকারি বেসরকারি ভাগ করা আছে। তো প্রত্যেকবার যখন মেডিকেলের রেজাল্ট হয়, আমি সবার সঙ্গে রেজাল্ট খোঁজার পরে ওই দিনই সবার আগে খেয়াল করে যে আসলে আমাদের লক্ষ্মীপুর থেকে কতজন চান্স পাইছে, আমাদের এলাকা থেকে কতজন ডাক্তার এই বছর চান্স পাইছে। আমাদের জায়গাগুলো থেকে এটা যখনই দেখতে যাই তখন অনেকটা হতাশা কাজ করে আসলে। যেমন আমি আজ থেকে 6 বছর আগে এখানে চান্স পেয়েছি, রিসেন্টলি আমাদের আরেকজন, তার আগে হয়তো আরেকজন চান্স পেয়েছে। বাট এই যে 1-2 বছর পর পর একটা ভালো সফলতা আসে, আমাদের কাছে মনে হয়, আপনাদের কাছে কি মনে হয় না যে আমাদের এলাকায় প্রচুর মেধাবী স্টুডেন্ট আছে যারা চান্স পাওয়ার মতো যোগ্য? আমার কাছে মনে হয় অনেক স্টুডেন্টই আছে, বাট তারা যাচ্ছে না কেন আসলে, তারা পারতেছে না কেন আসলে? কারণ আমার কাছে মনে হয় আমরা তাদেরকে প্রপার গাইড করতে পারি নাই, আমাদের গার্জিয়ানরা তাদেরকে প্রপারলি গাইড করতে পারে না, যে কারণে তারা আসলে উঠে আসতে পারে না। আমি যদি আরেকটু ডিটেলস বলি, উত্তরবঙ্গে থেকে চিন্তা করেন, বলা হয় বাংলাদেশের সবচেয়ে সহজ সরল মানুষ উত্তরবঙ্গের দিকে থাকে, তারা খুব কম বুঝে। কিন্তু আমি যদি ভার্সিটি বলেন, মেডিকেল সেক্টরগুলোর কথা বলেন, যদি একটু দেখতে চাই, দেখবেন যে ওই জায়গাগুলোতে অনেক বেশি ডাক্তার উঠে আসে, ওই জায়গাগুলো থেকে অনেক বেশি ইঞ্জিনিয়ার উঠে আসে, ওই জায়গাগুলো থেকে অনেক বেশি ভার্সিটিতে লোক উঠে আসে। আমাদের মনে হয় যে না, আমরা এই জায়গাগুলোতে অনেক বেশি পিছিয়ে আছি। তো আমাদের আজকে আমি অল্প কয়েকটা কথা বলবো আমাদের সম্মানিত গার্জিয়ান এবং আমাদের ছাত্রছাত্রীদের উদ্দেশ্যে। মনে রাখবেন, একটা মানুষের জীবনের সবচেয়ে গোল্ডেন পিরিয়ড, অর্থাৎ সবচেয়ে গুরুত্বপূর্ণ জায়গা হলো তার ছাত্র যে লাইফটা আছে, স্টুডেন্ট লাইফ, অর্থাৎ তার ছাত্র জীবনটা। এটাকে অনেকে বলে টার্নিং পয়েন্ট, এটাকে অনেকে বলে বিল্ডিং পয়েন্ট। অর্থাৎ একটা মানুষকে বিল্ডিং করার জন্য, তাকে গঠন করার জন্য যে লাইফটা, যে জীবনের যেই অংশটা সবচেয়ে বেশি ভূমিকা রাখবে, সেটা হলো তার ছাত্র জীবন। এই জীবনটাতে আমরা যতটুকু তাদেরকে গাইড করতে পারবো, যতটুকু আমাদের গার্জেনরা তাদেরকে দেখাইতে পারবে, আমাদের শিক্ষকরা যতটুকু বেশি গাইড করতে পারবেন, তারা ততটুকু বেশি সফলতার দ্বারপ্রান্তে যাইতে পারবে। এই সময়টাতে আমাদের শিক্ষকদের, আমাদের সম্মানিত গার্জিয়ানদের প্রতি অনেক বেশি অনুরোধ থাকবে, আপনারা আপনাদের বাচ্চাদেরকে অনেক বেশি স্বপ্ন দেখান। আমরা আসলে পড়াশোনার মানে কি আমি জানি না আসলে। আমরা যখন আমাদের গার্জিয়ানরা যখন আমাদেরকে ভর্তি করানোর পর তাদের একটা কথা থাকে যে তুমি ভর্তি হয়েছো ক্লাস 5 বা একটা বৃত্তি পরীক্ষা আছে, তোমাকে অবশ্যই এই পরীক্ষায় ভালো করতে হবে, বৃত্তি পাইতে হবে। যখনই বৃত্তি পাবে, ভালো করবে, তখন তার পরবর্তী টার্গেট আমরা এটাই দিই যে এখন আপাতত ভালো করছো, তুমি 8-এ উঠবা, 8-এ ওঠার পর সেখানে তোমাকে ভালো করতে হবে, A+ পাইতে হবে। এরপর যখন 8 পাস করবে, তারপরে আমরা কি বলি যে 10-এ যাবা, 10-এ গিয়ে তোমাকে একটা ভালো A+ বা গোল্ডেন পাইতে হবে। তারপরে ইন্টারে যাবা, গোল্ডেন বা A+ পাইতে হবে। আমরা গার্জিয়ানরা আসলে এতটুকুতে খুশি হয়েছে। আলটিমেটলি আমাদের বাচ্চাদের বা আমাদের স্টুডেন্টদের একটা আলটিমেট গোল থাকা দরকার, একটা স্বপ্ন থাকা দরকার। যেই স্বপ্ন যদি আপনি তাদেরকে দেখাইতে না পারেন, আপনি যতই তাদেরকে বলেন যে বাবা পড়ো, যতই তাদেরকে বলেন যে তোমাদের অনেক বেশি ভালো করতে হবে, তাদের যদি ভিতর থেকে এটা কাজ না করে যে না আসলে আমাদের বাচ্চাদের বা আমাদেরকে পড়াশোনা করতে হবে, তারা আলটিমেটলি কখনো ভালো করতে পারবে না। ছোটকাল থেকেই বাচ্চাদেরকে স্বপ্ন দেখান। স্বপ্ন দেখাবেন কতটুকু? ইন্টার A+ পাইতে হবে না, স্বপ্ন দেখাবেন সবচেয়ে উঁচু যেটা। আপনি যদি মনে করেন যে আমার বাচ্চা এতটুকু পারবে না, তারপরেও স্বপ্ন দেখাবেন। পারাটা তার কাছে, পারাটা আল্লাহ চাইলে হবে, সে চেষ্টা করলে হবে। কিন্তু আপনি যদি স্বপ্ন দেখানোর জায়গাটাকে তাকে অনেক বেশি ছোট করে স্বপ্ন দেখান, তাহলে সে আসলে কখনোই বড় হইতে পারবে না। সো আপনাদের জায়গা থেকে রিকোয়েস্ট থাকবে, এই যে ছোট্ট বাচ্চারা যারা এখানে আছে আজকে, তারা ইনশাল্লাহ একসময় ডাক্তার হবে, একসময় ইঞ্জিনিয়ার হবে, একসময় ভালো টিচার হবে, একসময় লয়ার হবে, একসময় ভালো ইঞ্জিনিয়ার বিজনেসম্যান হবে। অর্থাৎ যে যেই সেক্টরে যাক না কেন, সেই সেক্টরে সবচেয়ে বেশি ভালো করবে যদি আপনারা তাদেরকে প্রপারলি গাইড করতে পারেন। আশা করি ইনশাল্লাহ সেই জিনিসগুলো আপনারা খেয়াল রাখবেন। আমাদের এই অঞ্চলগুলোতে আমাদের গার্জিয়ানরা যদি আরেকটু বেশি কনসার্ন হয়, আমাদের শিক্ষকরা যদি আরেকটু কনসার্ন হন, ইনশাল্লাহ আমাদের জায়গা থেকে প্রত্যেক বছর অনেক বেশি ডাক্তার বের হবে, প্রত্যেক বছর অনেক বেশি ইঞ্জিনিয়ার বের হবে। পারবো না আমরা ইনশাল্লাহ? ইনশাল্লাহ।